গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারেস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। আজকে সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি। আমার বাড়ি মানে ফ্যামিলিতে বলবো না, ফ্যামিলি বললে তো তোমার পুরো ফ্যামিলিটাই ধরো। আমার ঘরে সকাল থেকে বিশাল ঝামেলা হচ্ছে, খুবই অশান্তি হচ্ছে, অশান্তির মধ্যেই চলছি, যার জন্য কিন্তু শর্ট ভিডিও আমি পোস্ট করতে পারিনি। মন মেজাজ কিছুই খারাপ না। এক সেকেন্ড দাঁড়াও তো মন মেজাজ একদম ঠিক নেই, এই জন্যে আমি কোনো রকম ব্লগ স্টার্টই করতে পারিনি। আজকে একটা ভালো দিন, মানে আজকে তো অম্বুবাচী শেষ হলো, তো আর দ্বাদশীও ছিল। আমার হাজব্যান্ড তো যেহেতু আমি ঠাকুর ঘরে যেতে পারছি না, আমার একটু সমস্যা চলছে, বুঝতেই পারো, তোমাদেরকে আর কি নতুন করে কি বলবো। তার জন্য আমার হাজব্যান্ড আজকে ঠাকুর ঘরে সমস্ত ঠাকুরের আসন পরিষ্কার করা সমস্ত কিছু করেছে। আমি ভিডিও করেছো? ও ভিডিও করেনি গো, যা ঠিক আছে। ভিডিও আমি কালকে শ্যুট করে আবার তোমাদের দেখিয়ে দেবো। সমস্ত কিছু চেঞ্জ করা হয়ে গেছে, যা কাপড় টাপড় পাতা ছিল সেগুলো আমি আবার কেচে ধুয়ে মেলেও দিয়েছি। এখনও বাইরে মেলা আছে। আজকে আমি সারাদিন ঘরে রান্না করিনি, কিছুই করিনি, খাওয়া দাওয়াও করিনি ঘরে। সমস্যাটা কী সেটা আমি তোমাদের পরে বলবো, এখন এই মুহূর্তে বলতে পারছি না। আমার হাজব্যান্ড বারণ করছে, এটা বলা যাবে না, একটা পারিবারিক অশান্তি, এটা বলতে পারছি না, কিছু মনে করো না। যাই হোক, আজকে সকালবেলা দুপুরবেলা মন্দিরা ঘরেই খেয়েছি। মন্দিরা খিচুড়ি রান্না করেছিলাম। আমি দুপুরবেলা থেকে বেলা 11, সাড়ে 11টা থেকে মন্দিরাদের ঘরেই ছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে বা ঘরে এসে ঘরের কাজগুলো বিছনা তোলা যা যা ছিল সমস্ত কিছু করে টোরে নিয়ে তারপর আমার হাজব্যান্ডের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। বড় যাকে ফোন করে বললাম, বড় যা খাওয়া দাওয়া দিয়েছিল। আমার ঘরে না রান্না হয়েছে না কিছু হয়েছে, রাতেও হবে না। তো যাই হোক, সব সমস্যা সময় সোশ্যাল মিডিয়ার সামনে নিয়ে আসা যায় না, বুঝেছো তো। পারিবারিক সমস্যা মানে মারাত্মক সমস্যা, এইটুকু তোমাদের বলে রাখলাম। তো এটাই হচ্ছে কথা। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম, রাত্রিটুকুই ব্লগটা দেখতে পারবে, আর কালকে সকাল হয়ে হয়তো এন্ড হবে কিনা আমি বলতে পারছি না। যাই হোক, তো এখন আমরা চা নিয়ে বসেছি, একটু দেখো চা নিয়ে বসে পড়েছি। আমার দুধ চা, হাজব্যান্ডের চা আর এই বিস্কুট। তবে তোমাদের একটা কথা বলে রাখি, সবথেকে বড় কথা জানো তো, মেয়েদের অন্তত নিজের পায়ের তলার একটা জমি রাখতে হয়, জানো তো। হয়তো স্বামীর ঘরে তুমি সমস্ত কিছুই করলে, তুমি তোমার শখের জিনিস বসালে, সব কিছু করলে, কিন্তু মেয়েদের পায়ের তলায় মাটি শক্ত রাখতে হয়, মানে তার নিজস্ব একটা জমি দরকার হয়, যেখানে সে বলতে পারবে এটা আমার জমি, আমার বাড়ি, আমার ঘর, বুঝেছো। নাহলে তো সারা জীবন মেয়েরা বাবার বাড়িকে নিজের বাড়ি মনে করে, আর বিয়ের পর স্বামীর বাড়িকে নিজের বাড়ি মনে করে, কিন্তু সেটা কখনোই নিজের হয় না, কখনো না। আমি আমার জীবন দিয়ে পুরোপুরি উপলব্ধি করেছি, না নিজের বাবার বাড়ি কখনো নিজের হয়েছে, না নিজের শ্বশুর বাড়ি কখনো নিজের হয়েছে, না স্বামীর বাড়ি কখনো নিজের হয়েছে। এটা নিজের হয় না। আমি এখন আজকের দিনে এসে আমি আজকে সারাটা দিন একটাই কথা মনে মনে চিন্তা করেছি, আমি এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি। ভগবান, আমি পায়ের তলায় একটা মাটি করিনি, একটা জমি করিনি, আমার নামে একটা জমি কিনিনি, আমার নামে একটা বাড়ি করিনি, তাহলে হয়তো আমি জীবনের সবথেকে বড় ভালো কাজ করতাম। আজকে সারাটা দিন বসে বসে আমি এই কথাটাই চিন্তা করেছি, যে আমি আবার একটা ডিসিশন নিয়েছিলাম, কথাও বলছিলাম সোমনাথের সঙ্গে, যে সোনার জিনিস বন্ধক দিলে, মানে ব্যাংকে বন্ধক দিলে কত টাকা পাওয়া যায়, পেলে একটা, এবার বাপন বলছে যে পেলে তুমি হয়তো জমি কিনতে পারবে, কিন্তু জমি শুদ্ধ বাড়ি তুমি কিনে নিতে পারবে না, অত তো সোনা নেই আমার কাছে। তখন একটা পৌরসভার বাড়ির জন্য আবার বলতে হবে, ঠিক আছে। তো সেগুলো তো সময়ের ব্যাপার। যাই হোক, এটুকুই বললাম তোমাদের, সব কিছু খুলে বলতে পারছি না, কিছু মনে করো না। চলো ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে কন্টিনিউ করছি। বলুন কেমন আছেন? আমরা দুই বোন। ইয়ে দেখে এখন কি যেন নামে ওর, বলবো ইতি তো? ইতি
ইতি দেখে ইতির ভিডিও দেখাটা হচ্ছে না কদিন ধরে। আজকে আমি সারাদিন এখানেই আছি। তুমি নতুন নাইটি পরে তো? না, এটা তো মন্দিরের নাইটি, মন্দিরে আমাকে গিফট করেছিল পয়লা বৈশাখে, দেখোনি? সেই তো বলছি, তুমি তো আজকে ছিঁড়ে আজকে একটা নাইটি ছিঁড়ে দিয়েছে, বেশ করেছে। নাইটা ছেঁড়া ছিল পেছন বেশ দিকটা, করেছে। ও পুরো টেনে ছিঁড়ে দিয়েছে। তারপরে ওটাকে বাদ দিয়ে- ওটা ওর কাছ থেকেই নেওয়া, তো অনেকদিন হয়ে গেছে তো এখানটায় কি ছিঁড়ে হয়েছে? গেছে। এটা তো ছোটবেলায় পুড়ে গেছিল। দেখেছে কি করেছো সারাদিন? আজকে আমার সারাদিন খুব খারাপ কেটেছে, ভিডিওতে আগেই বলে দিয়েছি। এবার দেখো, সব কথা তো সোশ্যাল মিডিয়ায় বলতে পারছি না, তবে এইখানে আসলে না আমাকে অন করেছো? এই তো হ্যাঁ অন করা। কথা হচ্ছে, এবার একটু না বললে ওরাও তো কোনো সাজেশন দিতে পারে যে না, এই ওরা ব্যাপার। কোনো সাজেশন এখন আমার হাজবেন্ড না করছে, সেই জায়গায় থেকে ও ভিডিওর বাইরে থেকে আমাকে, হুম। এবার আমি না, একটা সেখানে কিছু সমস্যার করতে পারি মধ্যে- না। আমি সমস্যার একটা মধ্যে বিশাল আছে, সমস্যার মধ্যে বিশাল দিয়ে চলছি, সমস্যা, বিশাল সমস্যা। সেটা বলতে পারছি না। এবার এখানে আসছি, থাকছি, খাচ্ছি, যাই না কদিন আজকে চলবে, আমার সঙ্গে শোভা, দেখা যাক। দুজনে জড়াজড়ি এই করে জন্য ঘুমাবো। আগে ভিডিওটা তোমাকে বললাম, আগে যে ভিডিওটা অন করলাম যখন, তখন বললাম মেয়েদের পায়ের তলা মাটি খুব দরকার, শক্ত হওয়া, নাহলে তাদের জীবন নরকে পরিণত হয়, বুঝেছো তো? নিজে ইনকাম করা মানে নিজের পায়ে দাঁড়ানো প্রত্যেকটা মেয়ের মানে শ্বশুর বাড়ি তো আছেই, বাপের বাড়ি তো হ্যাঁ, অবশ্যই আছেই, আছে। হ্যাঁ, থাক না, কিন্তু কি হয়েছে, ক্ষতি কি? কিন্তু তবু নিজেরও একটা পরিচয় করার খুব প্রয়োজন। ভীষণই। চলো আবার পরে আসছি। বলো 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 আমি কিছু পারি না, না হ্যাঁ? কিছু পারি না, না আমি কি হচ্ছে এগুলো? এই তুমি এটা শুট করছো কেন? আমাদের এটা পার্সোনাল মুহূর্ত, জানো সবাই, যে ওর সাথে আমার বিশাল ঝগড়া চলছে। কি জানো তো লাইনটা, যখন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। দিচ্ছিস তো, সামলাস। আমি তো সামলাতে আমি তো মাথার চুল কেটে গেল। আমিও সামলাচ্ছি। এ অর্পিতা, ও কি ধাতু দিয়ে তৈরি? কি জানি ও কি ধাতু দিয়ে তৈরি, ওর কোনো দেখো কিছু নেই, কি ধাতু দিয়ে? ওর কিছু রিয়াকশনই নেই। সত্যি, আমাদের যেমন আমি একটা reaction থাকে, তুমি বিশ্বাস করো, হ্যাঁ, আমি বললো, শুধু সে বললো, ওর কোনো সেই রিয়াকশন নেই। আর আমি একটা কথা বলে রাখি বন্ধুদেরকে, হুম। আমি যে টাইটেলটা দিয়েছিলাম, তুমি এখন করে না, তুমি যখনই কোনো টাইটেল দাও সব প্যাটার্নে ছেড়ে এই যখন তোমার কেউ ছিল না, হ্যাঁ। তখন ছিলাম আমি, এটা যেটা দিয়েছিলাম আছে কিছু ব্যাপার, বললাম না আজকের ঘটনা সব ঘটনা মিলে আছে। যদি কোনোদিন আমি বলি না তোমাদেরকে, আমি আগেও বলেছি, এখন বলেছি, আমি কিছু কিছু কথা আছে যেগুলো আমি না অন ক্যামেরায় আনতে পারি না, কিন্তু সেগুলো ভেতর থেকে ফিল হয়ে আসে, বেরিয়ে আসে। বা তোমরা সবসময় এটা না। আর গাড়ি কেনার কথা আমি যেটা বলে রাখি, গাড়ি আমাকে ও অনেকবার দেখতে যেতে বলেছে, কিন্তু আমি যাইনি, কেননা আমার একটু সমস্যা চলছে, বুঝতেই পারছো মেয়েদের যে সমস্যা হয়, এই জন্য আমি যাইনি। আর গাড়িটা আমার বাড়ির সামনে থেকে দেখা যাচ্ছে। প্রথম দিনকে ফোন করেছিলাম ছোট মাকে, তখন বললো আমার পিরিয়ড হয়েছে। পরের দিনকে ফোন করেছিলাম, বললো প্রচন্ড বৃষ্টি পড়ছে মন্দিরে, এই বৃষ্টি মন্দিরে। আর আমার প্রচন্ড তারপরে আবার ফোন করেছিলাম, তখন বলছে না আমি নিপাদিকে ছাড়া দেখবো না। হ্যাঁ, আর নিপাদি কেন আসেনি সেটাও তোমরা অনেকেই বলছো, যে নিপাদিকে কেন দেখা সেটাও আমি যাচ্ছে না। বলবো আমার ভিডিওতে আছে। হ্যাঁ, সেটা নিপাদি কেন আসেনি সেটা মন্দিরাই বলে দেবে। এটা নিপাদিরও ফল্ট আছে, নিপাদি কেন বলেনি, নিপাদির বলা উচিত ছিল। আরে অমাবস্যার মধ্যে মাকে অনেকবার ফোন করেছি, মা তার জন্যই আসেনি। আমি বলবো, আমি বলে দেবে, ওর ভিডিওটা বলে দেবে কি কারণটা বলে দেবে। অমাবস্যার মধ্যে মাই কদিন অনেকবার ফোন করেছি। হ্যাঁ, এবার এমন না যে আমাকে বলেনি, আমাকে অনেকবার বলে দিয়েছে। একদিন বললো বৃষ্টি পড়ছে, তাই বললো মাল দিতে যাবো, তাই বলছি না অমাবস্যাটা ছাড়ুক। অনেক ব্যাপার আছে, ওটা মন্দিরের কাছ থেকে শুনে নেবা, এটা কোনো ভাইটাল কিছু না, বুঝেছো তো? আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে গাড়িটা এমন জায়গায় এখন রাখা আছে, তুমি দরজা খুললে গাড়ি আনতে যাওয়ার সময় মাকে, হ্যাঁ এটা আমার একটা শুধু খারাপ লেগেছে, গাড়ি আনতে যাওয়ার সময় মন্দিরে আমাকে একটু বললো না এখান থেকে এটা হয় না। আমি তোমাকে নিয়ে যেতে পারতাম না, আমি মাকেও নিয়ে যেতে পারতাম না। আজকে আমাদের আগেই কথা হয়ে রয়েছে, নিয়ে যেতাম, প্রশ্ন উত্তর কি বলতো, শাশুড়িকে নিতে পারলে না? হ্যাঁ, এ অর্পিতা, তোমাদের মা বাদ চলে গেল, তোমার মাই আপন হলো। যদি তোমাদের দুজনকে নিতাম, তাহলে বলতো দুটো মাকে নিতে পারলে, আর তোমার শাশুড়িকে নিতে পারলে না। ছোট মাই আপন হলো, ছোট মাই আপন হলো, নিজের সব দিকে দোষ। শাশুড়িকে নিয়ে গেলে না, ছোট মাকে নিয়ে গেলে, নিজের মাকে নিয়ে যেতে পারলে শাশুড়িকে নিয়ে গেলে না। যদি শাশুড়িকে নিয়ে যেতাম তোমাদেরকে বাদ দিয়ে বলতো বাবা না, একদিকে ভালো করেছে। আরে না না, শোনো না আমার কথাটা শোনো, আমার কথাটা বলতে দাও। আমাদের আগেই কথা হয়েই ছিল, আমার সঙ্গে মেয়ের সঙ্গে আগেই কথা হয়েছিল যে মা, আমি একদম মাকে বলেছিলাম যে মা গাড়ি কিনতে যাবো যখন, তখন না তোমাকে
তোমাকে নিয়ে যাবো। হ্যাঁ। তারপর ওই দিনকেই মনে রাত্রিবেলা করে মা হ্যাঁ। বললো, মা তোমাকে না মনে নিয়ে যেতে পারবো না, হ্যাঁ, হ্যাঁ, তোমাকে নিয়ে হ্যাঁ। গেলে আবার দেখবা কথা উঠবে যে না হ্যাঁ, শাশুড়িকে নিলাম না, তোমাকে নিলাম। এবার আবার যদি দুজনকে নিয়ে যাবো, ছোট মাকে কেন নিলে না, আবার যদি শুধু শাশুড়িকে নিয়ে যায় বলবে যে ছোট মাকে নিলে না, মাকে নিলে না। তাই বলে না সব মা গুলোকেই বাদ দিয়ে ভালো দেবো, হ্যাঁ। আর বড়দের সব বাদ, সব বাদ দিয়ে দেবো। ছোটকে নিয়ে গেছে, ছোটদের নিয়ে গেছে, এটাই ভালো, বেটার। আর একটা কথা বলি, ও গাড়ি কিনে আসার পরেই কিন্তু আমাকে ফোন করেছে, ছোট মা আসো দেখে যাও। আর সত্যি কথা বলতে আমার প্রচন্ড পেটে ব্যথা করছিল, শুয়েছিল ছোট মা, আমি শুয়েছিলাম, আমার ভীষণ শরীরটা খারাপ লাগছিল, আমি যাইনি। তোমার তো পরে এরমই বৃষ্টি হয়। হচ্ছে, যাইনি। তারপর আমি বললাম যাকে নিপা দিয়েও তো দেখেনি, দুজনে একসঙ্গে দেখবো গাড়িটা। আর এখন তো আমি ঘুম থেকে চোখ খুলেই গাড়ি দেখতে পাচ্ছি, লাল রঙের টুকটুকে, আমাদের গাড়ি। চেরি কালার, চেরি কালার, আমাদের বাড়ি। বাড়ির গাড়ি। এইটা এটা যে আমাদের কি কাছে আলাদা কি feelings। বিশাল একটা এমার্জেন্সি পড়লো, ছোট মাসে বলবে বাপন একটু জন আমাকে দিন, আমি নিয়ে আসি। সত্যি তাই, মানে আমরা আমাদের কাছে এটা শুধু মন্দিরের অ্যাচিভমেন্ট না, আমাদের গোসাই বাড়ির অ্যাচিভমেন্ট। এর আগে একদম, কোনোদিনও কেউ একদম। এইভাবে কিনতে পারেনি, কারো সামর্থ্য হয়নি। ও করতে পেরেছে, ও অ্যাচিভ করতে পেরেছে, একটা বাড়িতে গাড়ি এসেছে। এটা যে আমাদের ফ্যামিলির প্রত্যেকটা লোকের কাছে যে কত আনন্দের। মানে ওর কাকা খালি বলছে কি যে বন্ধুদের গাড়িটা কোথাও, বন্ধু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বলছে শিগগিরই আসো, ওই দেখো তোমার ছেলের গাড়ি। এবার দেখে বলছে কি সুন্দর লাগছে না গাড়িটার উপর রোদটা পড়েছে, উফ কি লাগছে গাড়িটা। এই লেবু লঙ্কা টাঙাতে হবে অসাধারণ, গাড়িতে। অসাধারণ গাড়ি। ওই আর এই যে গাড়িটা ওই- তোমরা বলছো না যে গাড়িটা সেকেন্ড হ্যান্ড না নতুন, এই কথাটার মধ্যে আমি একটা কথা বলি। যখন ও গাড়িটার জন্য টাকা অ্যারেঞ্জ করতে যাচ্ছে, ও আমাকে সোনার নেকলেসটা নিয়ে এসে দেখিয়েছিল, বুঝেছো তো? তোমাদের হয়তো ও গয়না বলেছে, ওই নেকলেসটা যদি তোমরা দেখতে না, একটা মেয়ের বুক যখন ফেটে যায় তার সোনার জিনিসটা বন্ধক দিতে গেলে, আমাকে এনে দেখাচ্ছে, ও ছোট মা দেখো এটা নিয়ে যাচ্ছে। আমি প্রথমে বলেছি আমি দেখবো না, আমার খুব খারাপ লাগবে দেখতে, কিন্তু তবুও ও আমাকে বলে দেখো না দেখো না, হয়তো সবটা লাগেনি, কিছুটা লেগেছে, যাই হোক, কিন্তু এই জিনিসটা যে বন্ধক দিয়েছে সবটা নিয়ে নিই, সবটা সবটা নিয়ে নিয়ে নিই, নিই। তাহলে একবার ক্যাশে নিয়ে আসবো, ক্যাশে নিয়ে আসবে, কিন্তু সেটা হলো না, হয়নি। আরো আরো শোনা লাগবে হ্যাঁ। ক্যাশ নিতে গেলে। পুরো অরিজিনাল নতুন গাড়ি, গাড়িটা 7 দিন ধরে ওদের ওখানে রয়েছিল, ওরা ঠিকঠাক করছিল, এ করছে। তার আগে মাঝখানে না না গাড়িটা রানাঘাটে ছিলই না। হ্যাঁ। আমরা যখন ডাউন পেমেন্ট করলাম তখন গাড়ি আমার চোখের সামনে নেই। না, না, আমি না। ফোনে দেখে সার্চ করে পছন্দ করেছি। তারপরে বললো যে গাড়ি আসবে কলকাতা থেকে রানাঘাট অবধি আসবে, তারপর নাম্বার প্লেট হবে, তারপর 10 দিন তোমার টাইম লাগবে। হ্যাঁ, মাঝখানেও একদিন গিয়ে ওই জন্য ভিডিওটা তো করে সব নিয়ে একসাথে এসেছিল। পেয়ে গেছে। হ্যাঁ, ভিডিওটা করে নিয়ে এসেছিল, তখন আমাদেরকে এনে দেখিয়েছিল, যেটা তোমরা পরে দেখেছো ভিডিওটা, ওটা কিন্তু আমরা আগেই দেখে নিয়েছি। ওই ভিডিওর মধ্যে দেখালো, ছোট মা দেখো ওই গাড়িটা হচ্ছে এরকম গাড়ি, গাড়িটা যে আমি দেখে বলছি বন্ধুরা কি ভালো লাগছে। আর সবাই বলছে এত তাড়াতাড়ি নাম্বার প্লেট, এখন এটা হয়ে গেছে, সিস্টেমটা এখন হয়ে গেছে। এখন 2 চাকা 4 চাকা সবাই এখন 10 দিনের মধ্যে নাম্বার প্লেটটা দিয়ে দেয়। আর একজন কমেন্ট করেছে ওই নাম্বারটা নিয়ে সার্চ করে দেখেছে। হ্যাঁ 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 হ্যাঁ, সার্চ করে তাহলে? দেখলেই দেখতে তাহলে? পাবে, তোমরাও দেখতে পাবে, বাপনের নামই দেখতে পারবে, যারা বলে বাপনের নামেই মূর্খ, এই তাহলে? গাড়িটা। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে নাম্বার প্লেট এখন 10 দিনের মাথায় নাম্বার প্লেট দিয়ে যায়। সেটা তোমরা যারা নতুন গাড়ি কিনছো তারা সবাই জানতে পারে। আমি তো ভাবতেই পারিনি যে রানাঘাটে এত গাড়ি, মানে প্রত্যেকটা গ্যারেজ পুরো ফুল, গাড়িতে গাড়িতে ভর্তি। এবার সেখানে গ্যারেজ অ্যারেঞ্জ করতে, এবার অনেকে তোমরা বলছো যে এই জায়গাটায় ওর কেন বুদ্ধি হয়নি, ও কেন জানে না এই জায়গায় গাড়ি রাখতো না। দেখো ওরা সবে নতুন গাড়ি কিনছে, অতটা মেমারিতে থাকে না মানুষের যে এইখানে গাড়িটা থাকবে কি থাকবে না। আমি একবার বলেছিলাম এখানে কি হবে রে, ওরা বলে না অ্যাডজাস্ট হয়ে যাবে, এই যাবে সেই যাবে, ভেবেছিলাম যে হবে হয়তো। শোরুম থেকে লোক এসে দেখে বলে গেল হ্যাঁ হ্যাঁ, ওরা তো বলবেই, ওরা তো বলবে। গোছানোর জন্য তো হ্যাঁ, বলতেই থাকে ওরা যে তো হয়ে যাবে বলবেই। হয়ে যাবে। অতটা মেমারিতে আসেনি, কেননা এরা একদম নতুন গাড়ি কিনছে। অতটা আমরা তো আমাদের কথা তো চুলোয় পুরুক, আমরা তো জানি না, কোনো আইডিয়াই নেই, কিন্তু এরা তো একদম নতুন গাড়ি কিনছে, এরা বুঝতেই পারেনি। বাপন কিন্তু অনেক মেপে টেপে তারপরে কিন্তু গাড়ির ওখানটা ঠিক করেছিল গাড়িটা ঢোকাবে বলে। এই যে কলপাটটায় যদি কিন্তু- এটা করতো, এটা হ্যাঁ, তো ওটা অনেক হবেই না, অ্যামাউন্টের ব্যাপার, ওটা হবে না। দ্বিতীয়ত অত বড় একটা স্ল্যাটার গেট, হ্যাঁ। ওই গেট অসম্ভব অসম্ভব। আজকে একজন ওটা হয় না। ভিডিওতে বলছে যে তোমার উচিত ছিল আমাকে তোমার জীবন থেকে লাথ মেরে বের করে দেওয়া। হ্যাঁ, কাকে? কার জীবন থেকে কাকে লাভ করে? তোমার জীবন থেকে আমাকে লাথ মেরে বের করে দেওয়া কেন? তোমার উচিত। কার কমেন্টে? একজন বলছিল আজকে। হ্যাঁ। কেন? এই যে তোমার সাথে অন্যায় করলাম, তুমি কি অন্যায়? টাইটেল দিয়েছো যে গাড়ি টেনশন করিনি। একটা কথা বলি, গসিপ। কন্ট্রোভার্সি লাগবে, তুমি সবার ভিউজ লাগবে, হ্যাঁ, সে এতটা শিওর যে টাইটেলটা আমার জন্য দিয়েছে, হ্যাঁ। এতটা তোমরা শিওর। ভেবোই না। আগে যদি আমাদের বাড়িতে ফ্যামিলিতে কোনো ঝামেলা হয়,
সবই যখন ওপেন হচ্ছে এগুলো অন্তত open হবে। আজকের পর থেকে ছোট মা যা খুশি টাইটেল দিক, অন্তত আমার কথা ভেবো না যে আমার এটা তো আগের বারও বলা হয়েছে, অনেকবার বলা হয়েছে, অনেকবার বলা হয়েছে। অনেকবার দেখো এই নিয়ে আমরা না আর ক্লারিফিকেশন দিতেই আর বুঝতে পারবো না। প্রত্যেকটা ইউটিউবারের কাজই অ্যাট্রাকটিভ টাইটেল দেয়া, একটু ভালো প্রত্যেকেই দেয়। আর দেয়। দ্বিতীয় কথা আমি ওটা দিয়েছি কারণ আছে, সেই কারণটা আজকের ঘটনার সাথে যুক্ত, যে ঘটনাটা এখন তোমাদের বলা সাথে যাবে শেয়ার না। করতে পারছি না। হ্যাঁ। ভীষণ ভাবে আবদ্ধ হয়ে আছি, আমার হাজবেন্ডের বিরুদ্ধে আমি যেতে পারছি না, আমার ছেলের বিরুদ্ধে যেতে পারছি না, যার জন্য যেটা এখানে আমি এখন প্রকাশ্যে বলতে বলতে পারছি পারছি না। না। হ্যাঁ। সময় যদি আসে, পরিস্থিতি আসে, নিজের কষ্ট অবশ্যই নিজের জানতে বুকেই পারবো। চেপে রাখতে হবে। যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো। পরে আজকে খুব জমিয়ে খাওয়া দাওয়া হবে, নিবা দিয়ে এসছে না? ব্যাং, মা তো খাবে না, ও মা খাবে না, আমি আর তুমি জমিয়ে জমিয়ে খাবো। জমিয়ে খাবো আমরা। ঠিক আছে চলো দেখতে থাকো। আমার আজকে দ্বাদশী। ওনারা চাইছি তোমার দেখা একটু। দ্বাদশী আমার মানে নাকি একাদশী মানে? একাদশী মানলে দ্বাদশী মানতে হয়। মানছে না? মারছে হ্যাঁ? দ্বাদশী কাকে মারছে? কাকা মানছে না? কাকা তো দ্বাদশী এই একাদশী মানলে দ্বাদশী করতে হয় কিনা হ্যাঁ, বলো? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তুমি তো জানো সব আমি কিছু। আমি এসব পছন্দ করি না। ওই হলো বিধবা মানুষের নিরামিষ খাওয়া পছন্দ করি না। বিধবা আরে মানুষের আমার বান্ধবী, সাদা ড্রেস পরা পছন্দ শোনো করি না, আমার বান্ধবী, ওর বিরোধী শোনো না, আমি, আমার ওর বিরোধী। আমার বান্ধবী, সে তো আমার বয়সী। হুম। আমার বান্ধবী হাজবেন্ড মারা গেছে, হুম। ও বলছে কি আমি আম্বাবচি করি না। আমি, তুই আম্বাবচি করবি হুম। কিসের জন্য? হুম। ওর বয়স আমার বয়স সেম, কিসের জন্য এই বয়সে তুই আম্বাবচি করতে যাবি? আমি একদম পছন্দ আর করি জুতা না। দেওয়া পিটাবো গ্যাসে কিছু তোরে, আছে? হ্যাঁ? গ্যাসে? না, গ্যাসে কিছু নেই। আমি জুতা দিয়ে পিটাবো তোরে। আম্বাবচি করবি মানে এটা অল্প বয়সী কত বয়স গো? আমাদের সত্যি একটা জিনিস আমি ভেবে পাই না, এই যে সঙ্গীতা আমাকে একটা কথা বলছো, আচ্ছা, ঝোলটা করবো না। করবো তো, দাঁড়া করবো না? সঙ্গীতা একটা কথা বলেছে আমাকে যে আমার বলে করবো তো। পিরিয়ড হয় বলে সঙ্গীতাকে অনেকে টোন কেটে একটা কথা বলেছে, এই বয়সে পিরিয়ড হয়, হাসি পায়। কেন গো? তোমরা কি ভাবো যে আমাদের কত বয়স? কত বয়স? তাই ঠিক আছে? হ্যাঁ, রিপি বলছে ছোট মা আমাকে জিজ্ঞেস বলছে, আরে বাবা তোমার আমাদের মেজো যায় কি বলবো? আমার থেকে মানে ক বছরের বড় হবে? একদিন হিসাব করছিলাম। আরে না, তোমার আমার হাজবেন্ডের থেকেও ছোট আমার মেজো যা, তাহলে আমার হাজবেন্ডের থেকেও ছোট। ওই হাঁপালো কি চেহারা ভাবো? না, তোমরা হাঁপালো আমাদের- চেহারা। আমাদের একটা রিলস করলেও তোমরা বলো এই বুড়ি বয়সে এই রিলস, আমাকে বলো কত ভাবো বয়স আমাদের? ও 50? তোমার তোমার রিলস থেকে গুলো। বুড়িরা 55 রিলস করে, দেখো গা জিন্স পরে। শোনো 50 55? শোনো কি ভাবো? এই সমাজে যা রিলস বেরোচ্ছে না, ওদেরকে কিছু বলতে পারবে না। আমি তো জাস্ট আমার মুখটা দেখাচ্ছি, হয়তো একটা হাত কাটা ড্রেস পরেছি সেটা দেখাচ্ছি। তোমার থেকে বয়স্করা নিচে নিচে কি রিলস খারাপ করছে। খারাপ ভিডিও গামছা পরে রিলস করছে এখন। নোংরামি ওইগুলো তো বাদ দাও। না তাদেরকে নিয়ে কেন বলে না? ওগুলো নোংরামি। ওগুলো নোংরামি, ওদেরকে নিয়ে কেন বলে না? আমরা কি নোংরামি দেখাই? ওগুলোতে আরো বেশি ভিউ তুমি মানুষ তো দেখতে যায়। গামছাটুকু দেখেছো, আমি তো গামছা ছাড়াও দেখেছি। নোংরামি, ওগুলো যে এতটা বাড়াবাড়ি কি এক একটা চলে আসে। রিলসের মধ্যে পড়ে না। রিলসের মধ্যে পড়ে না, ওগুলো নোংরামির মধ্যে পড়ে, নোংরামির মধ্যে পড়ে। যেটা কখনো হয় না। ওরা ছেলে স্বামী এই ক্যামেরা ধরে একটা দিচ্ছে, করবো না? করবো না? ওদের স্বামী ছেলেরা সব ক্যামেরা ধরে দেয়, বাড়িতে মিস্ত্রি খাচ্ছে, গামছা পরে ছায়া পরে ভিডিও করছে। কি গো এগুলো? জানি না, আমি বলতে পারবো হ্যাঁ? না কার মানুষের রুচি। ওগুলো নিয়ে তো এরা বলে না কই, আমি সেটাই ভাবি। কি জানি। আর আর আমাদের এদেরকে ব্লকও করে না কেউ, এদেরকে রিপোর্ট মারে না এদের চ্যানেলগুলোতে কেউ, মানে কোনো দেখো মানে- একটা মেয়ে ছেলে খারাপ কিছু দেখলে সে 5টা মেয়ে ছেলের বদনাম, তাই না? অবশ্যই এই জিনিসগুলো কিন্তু তো ঠিক না। একটা মেয়েদের আমার এই সম্মান ধরনের ড্রেস জিনিস আপে, আমি অন্তত ড্রেস আপে। আপাতত আজ পর্যন্ত হয়তো এরকম কোনোদিন কোনো রিলস করিনি যেটাতে আমার মানে নেচে নেচে নেচে, আমি নাচতে খুব একটা পারি না, কেননা আমি নেচে নেচে করি না, যেটুকু পারি আমি মুখের ফেস দিয়ে করি। না না, তোমার রিলস গুলো আমার এখনই খুব ভালো এইমাত্র একটা লাগে। রিলস ভিডিও পোস্ট করেছি, এটা আগেই আমার রিলস ভিডিও কিন্তু বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে রাখো এখন, পরে আবার সোনামণি। কথা হবে পরে। সোনামণি কত হলো গো? বন্ধ করো। 11। তুমি কি করছো সোনা? কথা মনে আছে? তোমার ঘরে সে থাকতো কি জানো? হ্যাঁ, আরে বিড়াল দুটোর নাম বলো না। ওই যে ললিতা বিশাখা। ললিতা বিশাখা, সেনকে জয়ী বলছে। মা পুতুলটার মুখটা কি সুন্দর দেখতে রে, বলি না? হ্যাঁ। আর আমি এতক্ষণ বসে বসে চুলটা পার্পল করলাম। হ্যাঁ, কি করে করলি? বিয়ে কর- এই তো এই যে ব্লু দিয়ে করেছি, তারপরে এই যে পার্পল রং আছে ও এইটা দিয়ে করেছি। ও, দেখো কত সুন্দর করেছে চুলটা। ইস তারপরে সাবাস, একটু ছোট করলাম। দারুণ লাগছে। ও বসে বসে এই করছে। এই যে চিস, চুল কেটেছিস? ও সোনার থালায় খাচ্ছি, সোনার থালা। আমি খাবো ডালিয়া। এটা আমার থালা। এটা মন্দির বড় বড় ব্লগার, এই একটা ক্যামেরা, ওই একটা ক্যামেরা। আমি আর সোমনাথ হচ্ছে ডালিয়া। আর সোমনাথের খাওয়া শুরু।
চামচে করে বসে পড়েছে, সে এখন টিভির দিকে তাকিয়ে আছে। হেব্বি লাগছে দেখো। আমাদের বুলিমা বসে আছে, চারটে চারটে থালা দুজনের মাছ হলে আরো ভালো লাগে। আরো ভালো লাগতো। দিলি না তোমাদের মাছ? কখন হবে তুমি? 12টা খাবারটা বলেছি 12টা খাবারটাই করো। জানি না সকালে আমি ওখানে বেরোবো না ফোনটা হাতে। কোথায়? অ্যাপেলো। না অ্যাপেলে তো আমি বললাম যে গিয়ে। হ্যালো বন্ধুরা, তো কালকে রাত্রেবেলা আমি ভিডিওটা এন্ডিং করতে পারিনি, তোমরা দেখেছো। কালকে তোমাদের সঙ্গে আমি অনেক কথা শেয়ার করেছি, অনেক কিছু বলেছি, অনেক ব্যাপারে অনেক কিছু বলেছি। যদি তোমাদের এর মধ্যে কোনো কথা খারাপ লেগে থাকে তার জন্যে তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আশা করি তোমাদের কাছে কোনো খারাপ কথা আমি বলিনি। যদি কারো খারাপ লেগে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী, প্রথমে বললাম। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখো, আমাদের ফ্যামিলিতে সেরকম কোনো ঝামেলা অশান্তি কারোর সঙ্গে হয় না অ্যাকচুয়ালি। ফ্যামিলির কথা বলেছে, কিন্তু আমি টোটাল শ্বশুরবাড়ি ফ্যামিলির কথা বললাম। সেরকম কোনো ঝামেলা অশান্তি হয় না। আমার বাড়ি ঘরের মধ্যে আমার একটু সমস্যা চলছে, প্রবলেম চলছে, যেগুলো সবসময় আমি সোশ্যাল মিডিয়াতে আনতে পারছি না। তোমরা বুঝতেই পারছো, সব কিছু সোশ্যাল মিডিয়াতে আনা যায় না। কালকেও তোমাদের বলেছি আমি, আজকেও তোমাদের বললাম, ঠিক আছে। এবার যুদ্ধ তো করতেই হবে, জীবনে যুদ্ধ ছাড়া কিচ্ছু নেই। যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ আমি করেও আসছি, বিয়ের পর থেকে আমি সারাটা জীবনই করে আসছি যুদ্ধ। সেই যুদ্ধতে জয়ী হতে গেলে আমাকে ধৈর্য সহ্য রাখতে হবে। তবে আমার মধ্যে আগে একদমই ধৈর্য সহ্য ছিল না, কিন্তু এখন অনেক হয়ে গেছে। বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে অনেক ধৈর্য সহ্য চলে এসছে। তবে মাঝে মাঝে না কী বলো তো, এখন তো মানে আর আউট অফ কন্ট্রোল হয়ে যায়, বুঝেছো, আউট অফ কন্ট্রোল হয়ে যায়। হয়তো তোমাদের কথা কিছু কথা ইনডাইরেক্টলি তোমাদের কাছে আমি শেয়ার করতে চাই, কিন্তু তোমরা সেই মিনিংটাকে অন্যভাবে নিয়ে নাও, সেটা কোনো কথা না। দেখো, ঘরে বাড়িতে এক জায়গায় অনেক বাসন কোসন থাকলে কিন্তু ঠোকাঠুকি লাগে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি আমাদের মধ্যে কিছু হয়েও থাকে, মানে হয়তো কিছুই হয়নি, আমি কালকেই তোমাদের বলে দিলাম আমি কেন যেতে পারিনি ওর গাড়ি দেখতে, বা ও বলেছিল, বারবার বলেছে ও, আমি যেতে পারিনি। তোমাদেরও কালকের ভিডিওতে, আজকের ভিডিওতে তোমরা দেখে নিয়েছো যে আমার বাড়ির সামনেই, ঘরের সামনেই ওর গাড়ি রয়েছে। তো আমি চোখ খুলেই, ঘুম থেকে উঠেই ওর গাড়ি দেখতে পাই। তো গাড়ি দেখাটা বড় ব্যাপার নয়, প্রথম কথা, মানে সরি দ্বিতীয় কথা। প্রথম কথা তো বলেই দিয়েছি, তো সেটা কোনো ব্যাপার নেই। আমি এটাও তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। অনেকেই বলছো যে ওর গাড়িটা পুরনো না নতুন, তো সেই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। আর যেহেতু একটা শুভ মানে মানে জিনিস, শুভ জিনিস, আমি চাইছিলাম না যে এই অবস্থায় আমি যাই। আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়াটাই শ্রেয় বলে মনে করি। আসলে কী বলো তো, আমি না অনেক কিছু মানি, ছোটোখাটো অনেক জিনিস মানি, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটুখানি সমস্যা হয়ে যায়। আর বললাম না, আমার ঘর থেকে মন্দিরা ঘর তো একদম গায়ে গায়ে, কিন্তু মন্দিরা ঘরেও আমি যেতে পারি না। কিন্তু কালকে আমার ঘরে বিশাল সমস্যা হয়েছে, বিগত কতদিন ধরেই চলছে। তো সেই সমস্যার জন্যে এখনও চলছে, জানি না এটা সলভ কবে হবে বা কী হবে, জানি না। কোনোদিনও সোশ্যাল মিডিয়া তোমাদের সামনে সে কথা আনতে পারবো কি পারবো না, জানি না সে বিষয়ে। তো এটা হচ্ছে প্রথম কথা বলার ছিল, এটা তোমাদের কাছে এগুলো ক্লিয়ার করার ছিল আমার, তো সেগুলো তোমাদের সামনে ক্লিয়ার করে দিলাম। দেখো, তোমরা আমার পরিবারের লোক, পরিবারের লোকের সামনে আমি অনেক কিছু কথা শেয়ার করতে পারি, কিন্তু যেহেতু এটা সোশ্যাল মিডিয়া, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এখানে লাখ লাখ মানুষ দেখছে আমাকে। সেখানে যারা আমাদেরকে চেনে না তারাও দেখছে, যারা আমাকে চেনে, যারা আমার রিলেটিভ তারাও দেখছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সব কথা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আনা যায় না, ঠিক আছে। প্রবলেমটা কোথায় হচ্ছে, কিসের মধ্যে হচ্ছে, কালকে তোমাদের একটুখানি আমি হিন্টস দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর আমার চ্যানেলে আমি কিভাবে ভিডিও দিই, আমি একদিন লং ভিডিও দিই, একদিন শর্ট ভিডিও দিই। মানে আজকে আমার লং ভিডিও যাচ্ছে, কালকে আমার শর্ট ভিডিও যাচ্ছে। কালকে বিশ্বাস করো, শর্ট ভিডিও করার মতন আমার পরিস্থিতি ছিল না। হয়তো হাসি ঠাট্টা করছি, একটু গল্প করছি, যখন যাচ্ছি মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যাচ্ছে, আবার সেই মাইন্ডের মধ্যে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য কাল থেকে আমার শরীরটাও ভালো, আজকে সকাল থেকে একদমই শরীরটা ভালো লাগছে না, ঘাড় পিঠ দিয়ে প্রচণ্ড যন্ত্রণা করছে। কালকে কোনো কাজও আমি করতে পারিনি, কিছুই করতে পারিনি, সংসার থেকে একদম ডিটাচ হয়ে গেছিলাম কালকে আমি, বুঝেছো তো। এবার যে কথাটা আর কি, দেখো কথা বলতে বলতে আমি কথার কিন্তু
খেয়ে হারিয়ে ফেলি, ঠিক আছে? এটা একটু প্রবলেম হয় যাদের নার্ভের প্রবলেম আছে তাদের জন্য। তো এটাই হচ্ছে মেন কথা। তো আমাদের মধ্যে কোনো ঝামেলা অশান্তি কিছুই নেই, মানে ফ্যামিলির মধ্যে কিছু নেই, আমার ঘরে হচ্ছে, আমার পরিবারে মানে আমার ঘরের মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি। তো এই বিষয় নিয়ে তোমাদের কিছু জানিয়ে দিলাম আমি। আশা করি তোমাদেরকে সব কিছু বোঝাতে পারলাম। মন্দিরের ব্যাপারেও অনেক কিছু কালকে আমি বলেছি তোমাদেরকে। সব সময় সবাইকে খারাপ ভাবার কোনো মানে হয় না। আসলে তোমাদেরও দোষ না, হয়তো আমি টাইটেলটা এমনভাবে দিয়েছি সেটাই তোমাদের বুঝতে ভুল হয়েছে। দেখো, সোশ্যাল মিডিয়ায় আছি যখন, তখন কিছু তো মানে সবাই বলে এই তো ভিউজের জন্য করছে, ভিউজের জন্য করছে। অ্যাবসলিউটলি ভিউজের জন্য করছি। কালকে তোমাদের আমি প্রথমে ভিডিও শুরুতে কি বলেছি? মেয়েদের সবথেকে বড় দরকার পায়ের তলার মাটি শক্ত করা, নিজের নামে একটা জমি বাড়ি রাখা, যেখানে শুধুমাত্র আমার, সেটা শুধুমাত্র আমার, না আমার স্বামীর, না আমার বাবার, না কারো। আমি মনে করি মেয়েরা কি সারা জীবন শুধু বাবার পরিচয়, যখন বাবার বাড়ি থাকবো বাবার, মানে এর মেয়ে আমি, বিয়ের পরে এসে এর স্ত্রী আমি, কেন আমাদের কোনো পরিচয় থাকতে পারে না? আমি অর্পিতা চক্রবর্তী, বিয়ের আগে ছিলাম অর্পিতা মুখার্জি। আমি অর্পিতা চক্রবর্তীই হয়ে থাকতে চাই। আগে পিছে আমার কিছু দরকার নেই। এটা কি করা আমার অন্যায় না অপরাধ? এটাই তোমাদের কাছে প্রশ্ন রইল। কমেন্টে অবশ্যই জানাবে আজকের ভিডিওটা কেমন লাগলো। আর আমার দিকটা একটু বোঝার চেষ্টা করো, তোমরা সাপোর্ট করো, একটু পাশে থাকো। কেন রেগুলার যদি আমার একটা ইনকাম ঢোকে আমার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। কেন আমার সামনে আরও বড় সমস্যা আসতে চলেছে, জানি না সেখান থেকে আমি কী করে বেরোবো, ঠিক আছে? আর তোমাদের কাছে যে প্রশ্নটা রাখলাম, এই যে পরিচয়টা, আমি অর্পিতা চক্রবর্তী বা মুখার্জি, এইটুকু পরিচয় কি যথেষ্ট নয়? আমার আগে পিছে কি কিছু রাখার দরকার আছে? প্রয়োজন কি আছে? আর যদি প্রয়োজন আমি মনে করি নেই, এবার তোমাদের কি কথা, তোমাদের বক্তব্য কী বা তোমাদের মতামত কী অবশ্যই কমেন্টে জানাবে। আর এর পরের ভিডিওতে আমি কোনো রকম ব্লগ ভিডিও আনবো না, আমি কারোর ব্যাপারে কিছু বলতে আসবো। এর পরের ভিডিও মানে আজকে ধরো ভিডিও যাচ্ছে আমার লং ভিডিও, কালকে যাবে শর্ট ভিডিও, পরশু দিন আমার আবার লং ভিডিও আসবে। সেই লং ভিডিওয় কিন্তু আমি কিছু কথা বলবো একজনকে। অতিরিক্ত বার কিন্তু ভালো না, ঠিক আছে? অতিরিক্ত বার ভালো না। আর একটা কথা তোমরা হয়তো ভাবতে পারো যে আমার ফ্যামিলি নাম বলছে, শুধু আমার ফ্যামিলিকে না আমাকেও বলেছে, ঠিক আছে? সেই ব্যাপারেই কথা বলতে আসবো। এতদিন অনেক চুপচাপ থেকেছি, আর নয়, আর নয়, ঠিক আছে? সবার ব্যাপারে সব কিছু জানাবো এর পরের ব্লগে, অবশ্যই দেখো। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বিদায় জানালাম। আর যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিউয়ার্স, রেগুলার ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। তোমাদের সাপোর্টটা কিন্তু ভীষণ দরকার। আর যারা আমার সাবস্ক্রাইবার নও বাট আমার ভিউয়ার্স, রেগুলার ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? আর হাইপ করতে কিন্তু ভুলো না। আর দ্বিতীয় কথা, কালকে যে শর্ট ভিডিওটা আমি পোস্ট করেছি এটা কিন্তু আগে শ্যুট করা ছিল। কালকে আমি ক্যামেরা খুলিও নি, মানে শর্ট ভিডিওর জন্য কোনো ক্যামেরা খুলিনি। হ্যাঁ, ভিডিও দিতে হবে আজকে, লং ভিডিও, তাই তোমাদের কাছে। আর কালকে আমার প্রবলেমের কথাটাই তোমাদের কাছে সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু সেটা করতে পারবো না, যেহেতু বাড়ির লোকের অমত আছে, তো হবে না, ঠিক আছে? তো এখন আপাতত করতে পারছি না, যদি সেরকম সময় পরিস্থিতি আসে অবশ্যই জানাবো, ঠিক আছে? তো আজকের মতন সবাইকে টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।